সময় আমরা সকালে বিহারে যাব ট্রেন দিতে, বিকালে আরো আমাদের বুদ্ধ স্নান হবে। বুদ্ধ স্নানের পরে আমরা সবাই বিহারে প্রদীপ জ্বালাইতে যাই। নতুন ভাবে আমরা বেঁচে থাকার জন্য উচ্ছ্বাস বা উজ্জীবিত হব। সবাইকে সাংগ্রাইয়ের শুভেচ্ছা। আমরা এখন দিল্লিতে যাব। সাংগ্রাইয়ের আমরা অনেক মজা করব, ঘুরবো, আনন্দ করব, খাবো, বন্ধুদের সাথে আড্ডা মারবো। Baré, Akonsogo, Rosobare, Sangre Poema. সবাইকে স্বাগতম জানাচ্ছি। বহু বছর পরে মারমা অল ওভার হিলব্রেক মারমার সম্প্রদায় যে আছে আরও একটা প্রতিচ্ছবি আজকে আমরা বহু বছর পরেই আনুষ্ঠানিকভাবে পালন করতে যাচ্ছি। এবং সবচেয়ে বেশি বৈচিত্র্য হচ্ছে এখানে বান্দরবান হচ্ছে মিনি চিরং হিলস বলা যেতে পারে। সকল জাতির সত্তা এখানে আছে। বান্দরবান পাহাড়ে বর্ণিল আয়োজনের সাংগ্রাই শুরু, ঐতিহ্য উচ্ছ্বাসে মাতল মারমা পল্লী। মিঠুন দাস, বান্দরবান প্রতিনিধি। ঐতিহ্য, পোশাক আর উৎসবের রঙিন আবহে পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই পোয়ে। পুরাতন বছরের সব ক্লান্তি ও গ্লানি ঝেড়ে নতুন বছরকে বরণ করে নিতে এই উৎসবকে ঘিরে পাহাড় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এ উপলক্ষে সোমবার 13 এপ্রিল সকালে স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয় এক বর্ণিল শোভাযাত্রা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন 300 আসনের সংসদ সদস্য শাসিংপ্রু জেরি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় সর্বত্র। শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মারমা, ত্রিপুরা, বম, খুমি, তচঙ্গা, চাকমা, ম্রো সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। তাদের বর্ণিল উপস্থিতি আর নৃত্যগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন এবং আনন্দে মেতে ওঠে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ তরুণীরা। নতুন ভাবে আমরা বেঁচে থাকার জন্য উচ্ছ্বাস বা উজ্জীবিত হব। তারপর পরের দিন হচ্ছে আমাদের মেইন সাংগ্রাই, যেখানে আমরা পানি খেলা খেলি, অনেক উৎসাহ অনেক মজা করি ওই সময়। সবাইকে সাংগ্রাইয়ের শুভেচ্ছা। আমরা এখন দিল্লিতে যাব। সাংগ্রাইয়ের আমরা অনেক মজা করব, ঘুরবো, আনন্দ করব। র্যালি শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা, যেখানে প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করেন নবীন প্রজন্ম। এই পূজার মধ্য দিয়ে সমাজ পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মঙ্গল কামনা করা হয়। এছাড়াও বিকেলে প্রতিটি মারমা পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় পিঠা তৈরির উৎসব। পরিবার, পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করেন সবাই। উৎসবের এই অংশটি পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।